হ্যালো চ্যাটজিপিটি। সবাই একটা কথা জানতে চাচ্ছে, সেটা হচ্ছে যে এআই কি আসলে আমাদের ডিজাইনার্সদের কি রিপ্লেস করে দিবে কিনা। আমার বিশ্বাস আগামী 1 বছরের ভিতরে ডিজনি টাইপের আমরা অ্যানিমেশন বানাতে পারবো। আমরা যে বলতেছিলাম না যে এআই রিপ্লেস করবে, এটা যদি ডিজাইনার হয় এই ডিজাইনার রিপ্লেস আগে হবে। এখন আপনি মাথার ভিতরে যা মন চাবে বানাতে পারবেন, মানে এখন আপনার টুলস গুলো হাতের মুঠোয়, শুধু আপনার লাগবে কনসেপ্ট। I'd like to call on the stage the showstopper today, Abdul Rauf Raju Bhai. Put your hands together for him. গুড ইভিনিং এভরিওয়ান। তো রাবি আমাকে বলছিল যে ভাইয়া কি টপিক নিয়ে কথা বলবেন। আমি তো জানি না। আমি রাবিকে বললাম যে তুমি ডিসাইড করো। বলতেছে যে এআই কি রিপ্লেস করে দিবে কিনা। এটা আসলে খুব কমন একটা কথা, বাট 1 বছর আগে এটা খুবই ভীতিকর ছিল, বাট এখন আমার কাছে মনে হয় যে এটা নিয়ে সবাই মজা নেয়। তো আমি আবার ওই কোশ্চেনের সম্মুখীন হয়েছি। তো এখন আমি এআই এর কাছেই শুনবো যে ও আসলে আমাদের রিপ্লেস করে দিবে কিনা। হ্যালো চ্যাটজিপিটি। আসসালামু আলাইকুম। How can I help you today? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তুমি কিন্তু এখন একটা কনফারেন্সে আছো এবং লাউড স্পিকারে দিয়ে আছে আমার ফোন। তো সবাই একটা কথা জানতে চাচ্ছে, সেটা হচ্ছে যে এআই কি আসলে আমাদের ডিজাইনার্সদের কি রিপ্লেস করে দিবে কিনা, বা যারা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করে। এই প্রশ্নটা প্রায় উঠে আসে। আসলে এআই ডিজাইনারদের পুরোপুরি রিপ্লেস করবে না, বরং তাদের কাজকে আরো সহজ এবং ক্রিয়েটিভ করে তুলবে। ডিজাইনাররা তাদের সৃজনশীলতার জোরে যেভাবে কাজ করে, সেটা এআই কখনোই পুরোপুরি নকল করতে পারবে না। Great. নতুন আইডিয়া আর দ্রুত কাজ করতে সাহায্য করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু রিলিফ পাইলাম। তুমি একটু সবাইকে থ্যাঙ্কস দিয়ে বিদায় নাও। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে আমি আপনাদের স্বস্তি দিতে পেরেছি। ছাত্রী ভাইকে বিশেষ স্পেশালি রিকোয়েস্ট করব, ভাইয়া এরকম কোনো আপনি কোর্স করাবেন কিনা আপনার ইনস্টিটিউটে, সেটা হচ্ছে শুধু এআই এর উপরে, লাইক প্রম্পট কিভাবে লিখবো, যেটা সবচেয়ে বড় প্রবলেম। আমি অনেক কিছু করতে চাই, কিন্তু এআই কে আমি বুঝাবো কিভাবে? আমি তো ওই ল্যাঙ্গুয়েজটাই জানি না, আমি তো ইংলিশটা ভালোভাবে জানি না। আমি কি ড্রেস পরে আছি, এটার নাম কি, এটা কালার কি, আমি কি হেয়ার স্টাইল দিব একটা ছবি বানাতে গিয়ে, আমি কোন স্টাইল চশমা পরবো, কি কালার দিব, এই জিনিসগুলো তো জানতে হবে। আমি যেভাবে আছে আমি বলতে পারি যে বাংলাদেশি গাই স্ট্যান্ডিং অন দ্য স্টেজ ব্লা ব্লা ব্লা, কিন্তু আমি যদি স্পেসিফিকলি বলি যে ও এইভাবে দাঁড়ায় আছে, ক্যাজুয়ালি এই শার্ট পরে আছে, এটা এটা এটা, তাহলে কিন্তু ও ভালো রেজাল্ট দেবে। একটু যদি যাই, একটা গ্রেট পারসনের নাম বলবো এখন। ইনি হচ্ছে ইমাদ মোস্তাক সাহেব, ঠিক আছে? উনি একজন বাংলাদেশি, এবং পৃথিবীতে যত এআই বড় টুল আছে লাইক ইমেজ জেনারেশনের, সেটার উনি ফাউন্ডার। সেটা হচ্ছে stability.ai, যেটা ওপেন সোর্স, পৃথিবীর প্রথম ওপেন সোর্স এআই। এবং এটা এত বিশাল, এটা আসলে যারা ইউজ করছে তারা জানে, যারা ইউজ করে না তারা বুঝতে পারবে না। মানে মিড জার্নি কম্পিটিটর। তো উনি একটা কথা অলওয়েজ বলে যে এআই উইল নট রিপ্লেস হিউম্যানস, হিউম্যানস উইথ এআই উইল রিপ্লেস হিউম্যানস হু ডোন্ট ইউজ ইট। তার মানে কি? তার মানে কি আমরা যারা টুল গুলো ইউজ করবো না, তারা কিন্তু রিপ্লেস হয়ে যাবো ভাই। দ্য রিয়েল সিনারিও অফ এআই। আচ্ছা, এখন আসলে কি চলতেছে, কি করা যায় এআই দিয়া, আমার রিসেন্ট কিছু কাজ দেখাবো এবং নিজেকে একটু জাহির করবো। নরমালি যেটা হয় যে আমার খুব ইচ্ছা ছিল যে পুরা ওবিসি যেটা আমি এআই দিয়েই করবো। এর ভিতরে মিউজিক থেকে শুরু করে ভিডিও সবকিছুই, যদিও এখানে পুরা টিমের হেল্প লাগছে। ও নকল আছে আমার হাতে, সেল চলছে নারাজে, ভালো লাগলে কিনে ফেলি, পেমেন্ট করি আরামে, গায়ে কি চাই কিনে ফেলো সবাই, গায়ে কি চাই কিনে ফেলো সবাই। এইগুলো এআই না, এগুলো মোশন করে। যাই হোক, এইটা আমার মানে একদম লেটেস্ট ওয়ার্ক। এটা লাস্ট এআই যতটুকু আপডেট আসছে আমি সেটা ইউজ করছি। হয়তো এখানে অনেক ঝামেলা আছে, এখনো মানে ওইভাবে হচ্ছে না, বাট আমার বিশ্বাস আগামী 1 বছরের ভিতরে ডিজনি টাইপের আমরা অ্যানিমেশন বানাতে পারবো, এবং এটা আমরা নিজের পিসিতেই বানাতে পারবো, এইরকম একটা অবস্থা হয়ে যাবে। আর একটা রিসেন্ট যদি দেখাই, এটাতে ইউজ করছি আমি একটু টুলের নামও বলি, সেটা হচ্ছে যে ফ্রিপিক দিয়ে মোটামুটি এই কাজটা করা। ফ্রিপিক এআই কিন্তু আমরা অনেক ইগনোর করতেছি। তো ফ্রিপিক এআই এত জোস হয়েছে
অনেক কিছু এখন করা যায় প্রিভিক এআই। আমি আগে স্টেবল ডিভিশন বেশি ইউজ করতাম, বাট এখন প্রিভিক এআইটা আমি বেশি ইউজ করতেছি। সবাই একটু মানে দাঁড়ালে ভালো হতো, যেহেতু জাতিসংঘের। এখন আপনি মাথার ভিতরে যা মন চাবে বানাতে পারবেন। মানে এখন আপনার টুলস গুলো হাতের মুঠোয়, শুধু আপনার লাগবে কনসেপ্ট। এই কনসেপ্টের রিপ্লেসমেন্ট এআই করতে পারবে না মানুষ ছাড়া, বিকজ আপনি একমাত্র জানেন আপনার ভিতরে কি চলতেছে। এআই কিন্তু ওইভাবে বুঝতে পারবে না আপনি কি বানাতে চান, আপনি জানেন সেটা। সো এআই টুলগুলোকে আমরা এভাবে ইউজ করতে পারি ভালো কাজে। ওকে, এরপরে যদি একটু আসি, এটা পুরোটাই এআই, লিরিক, মিউজিক, সবকিছু এভরিথিং। Stepping in, neon lights on the rise, eyes locked on, no need for disguise. Electric current in my soul, feel the vibe. This is our moment, it's time to thrive. We're chasing dreams, lighting up the sky. Flashing lights, we're never saying goodbye. In this world, we're the ones who define the future stars, baby, it's our time. Neon pulse in the digital যাই হোক, এটা night, dance with the stars. এগুলো আমি দেখাচ্ছি এই কারণে যে ইন্সপিরেশন, মানে সবকিছু করা যাচ্ছে, মানে আমরাই করতে পারছি, বাঙালিরাই করতে পারতেছি। এখন এখন এরকম লিমিটেশন নাই যে ওয়েস্টার্নই পারতেছে, ওই টেকনোলজি আমাদের কাছে আসে না, তা না। কিন্তু এখন সব ওয়েব বেসড টেকনোলজি। সো ওরা যখন পারতেছে, তারপর দিন আমরাও পারতেছি। এরপরে যদি একটু আসি, সেটা হচ্ছে যে একটু দেখাচ্ছি যে আরো ডাইনামিক কিছু কাজ করা। এগুলো আমরা প্রথম দিকের কাজ, জিপিতে এগুলো ফিচার হয়েছিল। তারপর নজরুল এই কাজটা করে আমার ভালো লাগছিল, এই জন্য আমি অনেক জায়গায় দেখাই এটা। যেটা ফটোশপে করতে গেলে হয়তো অনেকে হতো, কিন্তু এখানে মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে কনসেপ্ট। নজরুল কি ছিল? বিদ্রোহী কবি, তার মাঝে কি ছিল? বারুদটা ছিল, ওই স্পৃহাটা ছিল, সেই জিনিসটাকে আমি ইয়ে করছি, পোর্ট্রে করছি এআই এর মাধ্যমে। এটা কি খারাপ হয়েছে? খারাপ তো হয় না। তো এআই তো খারাপ কিছু করতেছে না, তাহলে আমাদের সমস্যা কোথায়? এরপরেতে যদি যাই একটু, এখন যেটা দেখাবো, এটা হচ্ছে খুব রিসেন্ট একটা ওয়ার্ক। কোকাকোলা বানাইছে ক্রিসমাসের জন্য। কোকাকোলা প্রতি বছরই ক্রিসমাসের জন্য একটা করে টিভিসি করে, এবার পুরোটা বানাইছে এআই তে। এই যে দেখেন, এটা সাউন্ড আছে, এটা সাউন্ড দাও, দিলে আচ্ছা আচ্ছা সাউন্ডটা। যাই হোক, মানে কোকাকোলাও কিন্তু পুরোটা চলে গেছে, মানে এআই দিয়ে সবকিছু করতেছে, তাহলে আমরা তাহলে পিছিয়ে থাকবো কেন? যাই হোক, এটা দেখছি আমরা, তো এটা একটু দেখালাম যে বাহিরেও কিন্তু এগুলো চলতেছে। এরপরে একটু যাই, এখন 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 এটা কেন দেখাচ্ছি, এটা এটা আমি যে বানাইছি তাকে ছোট করার জন্য না। এরকমও হইতে পারে তার অনেক তাড়া ছিল, সে ডিজাইনেরই না, সে হয়তো ওখানকারই হত্যা করতে পারে, অথবা তার একটা বাচ্চাকে দিয়ে বানাইছে, আর এই ডিজাইন তো এআই দিয়ে করা যায়, করে ফেলছে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে সাধারণ জনগণ আর অসাধারণ জনগণ। ঠিক আছে, এটা সাধারণ জনগণ আছে, আপনারা হচ্ছেন অসাধারণ। আপনারা কি করতেন? এআই দিয়েই বানাতেন, বানানোর পরে আর ফাইন টিউন করতেন, কালার কন্ট্রাস্ট গুলো কোথায় কি দিলে ভালো হবে সেটা করতেন। এখানে টি20 জায়গায় টিসি হয়ে গেছে। যদিও এটা ভালো একটা মার্কেটিং হয়েছে, মানে প্রচুর শেয়ার হয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়া এখন এইরকমই পাগল, মানে যেটাই সেটাই সবাই শেয়ার করে। যাই হোক, জিনিসটা ওটা না। এরপর একটু যাই, এখন আমি জাস্ট এটা একটু ছবি তুলে রাখতে পারেন। আমি যেগুলো টুল নিয়ে মোটামুটি কাজ করি, ওই একটা ভাইয়া সে বলেছিল যে প্রতিদিন একটা করে এআই টুল শিখতে, বাট এই জায়গায় আমার একটু ইয়ে আছে, সেটা হচ্ছে যে প্রতিদিন একটা না, আমরা ডিজাইন সেন্ট্রিক যে এআই গুলো টপ লেভেল, সেগুলো আমরা ভালোভাবে আনতে করার চেষ্টা করব। লাইক চ্যাট জিপিটি থেকে কত লাখ লাখ যে ছোট ছোট এআই বের হয়েছে, ঠিক না, বাট আপনি যদি চ্যাট জিপিটি আয়ত্ত করতে পারেন,
আপনার কাছে সব এসে যাবে। লাইক ফটোশপ থেকে লাইট রুম আসছে না, ফটোশপ থেকে তো আমাদের লাইট রুম শেখা দরকার আছে। আমরা তো ফটোশপের গুরু, আমাদের লাইট রুমের দরকার আছে। তো চ্যাট জিপিটি গুরু হইলে আর কিছু লাগবে না। এরপরে ফ্রিপিকে যাই, আমার ইমেজ জেনারেট করতে হবে, আমি ফ্রিপিকে চলে গেলাম। ঠিক ফ্রিপিক তো আমরা আগে থেকে ইউজ করি, আগে ছবি নামাইতে আমি বানাই নামাবো এখন, ঠিক আছে। এরপরে মিড জার্নিতে আসি। মিড জার্নি ভালো, শুরু থেকে খুব ভালো করতেছে। আমি মিড জার্নির ভার্সন 2 ইউজার, মানে ভার্সন 2 থেকে ইউজ করতেছি। এরপরে স্ট্যাবল ডিফিউশন। স্ট্যাবল ডিফিউশন বাংলাদেশের ছবি ভালো বানাতে পারে না, কিন্তু স্ট্যাবল ডিফিউশনে এমন কিছু কাজ করা যেগুলো অন্য এআই তে করা যায় না, ঠিক আছে। এরপরে ডালি 3 ফ্রি, এখানে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ওই ছবি না পিভিকে নিয়ে আপস্কেল করে আর কিছু কাজ করা যায়। এরপরে ইনসাইড ফেস সোয়াপ, যেটা হচ্ছে সবচেয়ে বেশি লাগে। আপনি যদি কারো ছবি পোর্ট্রেট করতে চান, তার মতো ছবি আসবে না, তখন কি করতে হবে? ফেস সোয়াপ করতে। এরপরে ফটোশপ এআই এর তো লাগবেই। মানে অ্যাডোব আমাদের জন্য এত সুন্দর করে গোছাই দিচ্ছে, সত্যি খুব ভালো লাগতেছে। মানে আমি তো ভাবছিলাম অ্যাডোব বোধহয় লাগবে না, কদিন পর ভালোই দিতে হবে, কিন্তু অ্যাডোব এমন ভাবে গ্রো করতেছে যে আপনি অ্যাডোব লাগবে। এবং আগে ক্র্যাক করে সবাই ইউজ করতো, এখন ক্র্যাক করলে তো আপনি এআইটা পাবেন না, এখন সাবস্ক্রিপশন লাগবে। আর আমার যেটা মনে হয় সবাই একটু সাবস্ক্রাইব করে ইউজ করেন সুনো এআই। যাদের মিউজিক দরকার, সুনো এআই এর উপর আমি আর কিছু পাইনি এখন পর্যন্ত। বাংলাদেশে কি বলে, বাংলাদেশি যে গানগুলা বেশিরভাগ সুনো এআই বানানো হয়। এছাড়া রানো এমএল, যেটার ভিডিও আমি কিছুক্ষণ আগে দেখালাম, এই যে দাঁড়া যায়, তারপর এরপরে যেগুলা সব রানো এমএল এ করা, ঠিক আছে। এটা যারা ভিডিও নিয়ে কাজ করেন তারা একটু দেখতে পারেন। এটা সোরার নাম রাখছি, এটা এখন আসে না, বাট আমার কেন জানি মনে হচ্ছে ও যখন আসবে তখন ফাটাই হলো। এটা আসলে শেখার কিছু না, একটা লঞ্চই হয়নি, এটা জাস্ট নামটা মনে রাখে। এছাড়া জেমিনিকে আমি লাস্টে রাখছি, কারণ ও এখনো ম্যাচিউরড না, ঠিক আছে। ও বেশি কথা বলে, ওর ডেটা কম, চ্যাট জিপিটি ওই জায়গায় বস। বাট জেমিনির একটা সুবিধা, সেটা হচ্ছে ও কারেন্ট যে ইনফরমেশন ওয়েব ইয়েতে আছে সেগুলো সে দিতে পারে। আর আরবিসি যেটা হচ্ছে, এটা অনেকে জানেন না, এটা হচ্ছে যে আপনি যদি 30 মিনিট ওকে একটা ভয়েস দেন, ও আপনার মতো করে একটা ভয়েস বানায়, ঠিক আছে। মানে আপনি যদি মরেও যান, আপনাকে যে কথা বলাই দিতে হবে, বিষয়টা এরকম। আমি প্রথমে স্ক্রিপ্ট করি, ওকে। ওই স্ক্রিপ্টে করে ওইটাকে প্রম্পটে রূপ দিই। মানে প্রম্পট কেন বানাচ্ছি, ইমেজ বানাতে হবে। আমি সরাসরি ভিডিও বানাই না কখনো, সরাসরি ভিডিওটা ভালো আসে। তো প্রম্পট বানানোর পরে চ্যাট জিপিটি দিয়ে, ওই প্রম্পট দিয়ে আমি মিড জার্নি অথবা ফ্রিপিকে আমি ছবি বানাই নিচ্ছি। ওই ছবিকে আমি রানওয়েতে দিচ্ছি, দিয়ে ভিডিও বানাচ্ছি। বানানোর পরে আমার সবচেয়ে মানে ছোটখাটো অস্ত্র যেটা ক্যাপকাট, আমি অত ভালো ভিডিও এডিটর না, ওটাতেই মোটামুটি আমার হয়ে যায়। ওটাতে পালায় আমি কালার কারেকশন করে ঠিক ইয়ে করে দিই। আর যদি মিউজিক দরকার হয়, তাহলে আমি ওই চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, এই যে স্ক্রিপ্ট লিখলাম, তুমি এই অনুযায়ী আমাকে গান বানাই দাও। ওটা আমার ওই অনুযায়ী গানটা বানাই দেয় বা মিউজিকটা বানাই দেয়, এটাই।